আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। 5 তারিখের পর পরিবর্তনের পর থেকে, গত বছরের আগস্টের 5 তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত। সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের, একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, এবং এটি হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম। প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে, লেখালেখনিতে, বক্তব্যে, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয়। সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত 30 অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেননি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরো 15 দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য, আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভোটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য। এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা এই ঘোষণাও দিয়েছি, যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে, কিন্তু দেশ গড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে। সেই বাধাগুলো অপসারণ করা উচিত, এবং আমরা যদি আল্লাহর মেহেরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে আমরা যদি সুযোগ পাই দেশ সেবার, মহান আল্লাহর ইচ্ছা, জনগণের ভালোবাসা এবং সমর্থনে, তাহলে যে অনুপাতে প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন, আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাআল্লাহ নিশ্চিত করব। তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে, আমারও দেশকে সম্মান দিতে হবে। এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে, অগ্রগতিতে, আমরা এটা বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা, সিলেট আমাদের প্রিয় জন্মভূমি। এই সিলেট সম্প্রতি অনেকগুলো সমস্যায় জর্জরিত, আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ। বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে। এই ব্যাপারে সিলেট পার্টি আওয়াজ তুলেছেন। আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে। আমাদের আওয়াজ ইনশাআল্লাহ আরো উচ্চকিত হবে। আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করব, কথা বলবো, এবং দাবি আদায়ে জামাতে ইসলামী সিলেটবাসীর সাথেই থাকবে, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশ এবং জাতির খেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি। নতুনভাবে আবার যে দায়িত্ব আসলো, আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন, এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক, প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন, এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই।